জুলাইকে ধারণ করে যারা আমরা অবিচল পথ চলছি, তারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের পক্ষে পাশে থেকে জুলাই চেতনাকে বাস্তবায়নের পথে হেঁটে চলেছি। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা বলেছি দ্ব্যর্থহীনভাবে, সুস্পষ্টভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিটা বক্তব্য বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটা অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আর এক শ্রেণী জুলাইকে নিয়ে, জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে এক ধরনের দাবি তুলেছেন। আমরা যখন সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি এটা জুলাই সনদের পাঠ না, তারপরে তারা অন্য পথ অবলম্বন করার চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা যারা জুলাই যোদ্ধা, যে সন্তানটি শহীদ হয়েছেন, আমরা অনুভব করি সে সন্তানটি আমার সন্তান। যে ভাইটি নিহত হয়েছেন, আমরা অনুভব করি সে ভাইটি আমার ভাই। যে ভাইটি পা হারিয়েছেন, আমরা মনে করি সে ভাই আমার ভাই। যার রক্ত গিয়েছে, আমরা মনে করি আমরা সে আমার রক্ত গিয়েছে। এভাবে আমরা জুলাই সনদকে ধারণ করছি, জুলাই চেতনাকে ধারণ করছি। ধারণ করতে যে যেটা আমরা অনুভব করছি, আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে, আমার আর এক পাশে মৌলবাদ যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ, জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদকে সামনে রেখে যে কোনো বিভ্রান্তির পথ পরিহার করার জন্য আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। তারেক রহমান সামনের কাতারে থেকে আমাদের যে নির্দেশনা দেবেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের পথ, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে, ইনশাআল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। সেই প্রত্যয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।